জীবনে আছে কি, শুধু খাওন আর খাওন। খাবার দেখলেই ক্ষুধা লাগবে, এত মজার আর লোভনীয় স্বাদের খাসির মাংস ভুনা যদি আমার সামনে ভাই কেউ করে রাখে, আমার ক্ষুধা না লাগলেও আমি প্লেট নিয়ে বসে পড়বো খাওয়ার জন্য। আজকে আপনাদের সাথে খুবই সহজ আর মজাদার একটা খাসির মাংসের রেসিপি শেয়ার করব, আর সাথে যাদের গন্ধ লাগে তাদের জন্য একটা নতুন একটা টিপস শেয়ার করবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি শাশুড়ি খাসির মাংস ভিজে রেখেছে, আর মাংসগুলো এত সুন্দর। খাসির মাংস সচরাচর এত সুন্দর পিসেরটা পাওয়াই যায় না। মাংসগুলো দেখে আমার মনটা ভালো হয়ে গেছে, তো মাংসগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। খাসির মাংস একটু বেশি সুন্দর করে ধুতে হয়, নয়তো কষণ থাকার সম্ভাবনা থাকে। এরপর আমি মশলাও করে নিয়েছি, আজকে একদম ফ্রেশ মশলা দিয়ে রান্না করব। এরপর কড়াইতে দিয়ে দিয়েছি তেল, এরপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। কাঁচা মরিচ দিলে পরে তরকারিটা খেতে অনেক বেশি মজা লাগে, বিশেষ করে মাংসের তরকারি। সাথে তেলের উপরে দিয়ে দিয়েছি দারচিনি আর এলাচ, এটা দিলে পরে সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর পেঁয়াজগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ, লবণ, কাঠ, এলাচ সবকিছু একে একে দিয়ে দেবো। এক কথায় মাংসে যা যা মশলা লাগে সবকিছুই দিয়ে দেবো, আর আমি মশলাটাকে কষিয়ে রান্না করব। আমার কাছে মনে হয় অল্প মাংস হলে মশলা কষিয়ে রান্না করলে খেতে ভালো লাগে, আর যদি অনেক মাংস হয় যেমন 5 কেজি 10 কেজি, সেগুলোকে হাতে মেখে রান্না করলে বেশি মজা লাগে। এরপর আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। যখন মশলা থেকে তেল উঠে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেবো খাসির মাংসগুলাকে। আমি চর্বিগুলাকে একটু পরে দেবো, মাংসগুলাকে আগে সুন্দর করে কষিয়ে নেবো যাতে চর্বিগুলো আস্তে আস্তে থাকে, আর চর্বিগুলো খেতেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই তো মাংসগুলাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি মশলার সাথে। এরপর ঢাকা দিয়ে ঢেকে জাল করে নেবো। 10 মিনিট পর ঢাকা উঠে একটু নাড়াচাড়া করে নেবো, দেখলাম একটু পানি উঠেছে কিনা। এরপরে দেখছি ছোট কড়াইতে নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছে, তার জন্য আমি কড়াটাকে একটু পাল্টিয়ে নিলাম। এরপর এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেবো। যখন ঝোলের পানি শুকিয়ে গেছে, এই পর্যায়ে কিন্তু আমি এখনো পর্যন্ত পানি দেইনি। মাংস থেকে যেই পানি বেড়েছে সেই পানি দিয়ে আগে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এরপরে দিয়ে দিচ্ছি চর্বিগুলাকে দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নেবো। এরপরে মাংসগুলাকে কষানোর জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম পানি দিয়ে মাংস কষালে পরে সেই মাংসটা খেতেও ভালো লাগে আর অনেক টেস্টি লাগে। আমি খুবই অল্প পরিমাণে দিয়েছি। এরপর ঢাকা দিয়ে ঢেকে জাল করে নেবো। যখন হালকা হালকা পানি থাকবে এই পর্যায়ে দিয়ে দেবো আলু। মাংসের ভিতরে আলু না দিলে খেতে মজাই লাগে না। আর আজকে আমি দিয়ে দিয়েছি কয়েকটা আস্ত রসুন দিয়ে আমি কখনো খাসির মাংস রান্না করিনি, তবে আজকে খুব মন চাইলে রান্না করতে, তার জন্য দিয়ে দিলাম। আর আস্ত রসুন গুলো খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে, একদম সফট থাকে। এরপরে আমি কষা মাংস তুলে নিয়েছি। কষা মাংস খাচ্ছি, আর কষা মাংস খেতে আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপরে দিয়ে দিয়েছি ঝোলের পানিটাও আমি গরম পানি দিয়েছি। এই তো ঝোলটা ফুটতে থাকুক। এই পর্যায়ে আমি কাঠ আর এলাচ বেটে নেবো। এটা দিলে পরে মাংস লাগানোর 10 মিনিট আগে দেবেন, দেখবেন মাংস খেতেও যেমন মজার লাগে আর অনেক টেস্টি লাগে। আর যাদের আরো গন্ধ লাগে তারা ধোয়ার সময় 1 পিস লেবুর রস চিপে মাংসটাকে ধুয়ে নেবেন, তাহলে আর কোনো গন্ধই লাগবে না। এই তো আমার মাংসের ঝোলটা কমে এসেছে। আমি একদম মাখা মাখা ঝোল রেখেছি যেন খেতে অনেক বেশি মজা লাগে। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখে তো মাশাআল্লাহ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আর বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে। আজকের ভিডিওটা লম্বা করছি না, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।